আজকে আমি এসেছি গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে, গাজীপুর সরকারি গণগ্রন্থাগার এবং গাজীপুর জেলা পরিষদ। Assalamu alaikum viewers, welcome to my new journey and a big welcome to my channel হাসি এক্সপ্লোরস। এই জায়গাগুলো কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে কি কি সুবিধা পাওয়া যায় এবং কিভাবে এখানে আসবেন তার সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে জানিয়ে দিচ্ছি আমি এখানে কিভাবে আসলাম। আমি টঙ্গী থেকে এসেছি। টঙ্গী থেকে অটো বা লেগুনা পাওয়া যায়। টঙ্গী থেকে জয়দেবপুর সরাসরি যাওয়া যায়। জনপ্রতি ভাড়া হচ্ছে 50 টাকা। আমাকে নামিয়ে দিয়েছিল জয়দেবপুর রেল স্টেশনের সামনে। সেখান থেকে মাত্র 2 মিনিট পথ হেঁটে আমি চলে গিয়েছিলাম গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এবং জেলা পরিষদ। এবং এছাড়াও ঢাকা ময়মনসিংহ রোড ধরে আসতে পারবেন। প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে বাস পাওয়া যায়। তাকওয়া পরিবহনে বাসে উঠে আপনাকে নামতে হবে জয়দেবপুর রেল স্টেশন, যেখানে আপনার বাস ভাড়া জনপ্রতি নিবে 10 টাকা মাত্র। তারপর 2 মিনিট পথ হাঁটলে আপনি পৌঁছে যাবেন। বাস জার্নি করে জয়দেবপুর যাওয়ার থেকে আমার মনে হয়েছে অটোতে করে আমি যদি যাই সব থেকে বেশি স্যাটিসফাই, কারণ প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায়। আর আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে বনমালা হায়দ্রাবাদ রেল লাইন ব্রিজ। এই জায়গাটা খুবই বিকালে জমজমাট হয়ে উঠছে এবং এখানে অনেক আশেপাশের মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে। আর বিশেষ করে এটা ফটোশ্যুট করার জন্য বা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। অনেক সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে বসে আড্ডা দেয় এবং টেস্টি খাবার উপভোগ করে। তাই শুধু পথ চলতি যাত্রী নয়, আশেপাশের অনেক মানুষজন কিন্তু এখানে আসতে খুবই পছন্দ করে। খুব সুন্দর একটা বিকাল বা সময় কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর। এর কিছুটা পরেই হচ্ছে ধীরাশ্রম। ধীরাশ্রম হয়ে জয়দেবপুর যেতে হবে। ধীরাশ্রম পুরোটাই হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই লাইব্রেরির সময়সূচি। শনিবার এবং বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে এবং বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটির দিনগুলোতে লাইব্রেরিটি বন্ধ থাকে। তো বন্ধুরা, তোমরা তো এখন জেনেই গেলে যে কখন ওপেন হয় এবং কখন অফ থাকে। তো সেই অনুযায়ী তোমরা প্ল্যান করে তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো। বই প্রেমীদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস। তো এখন তোমাদের কি করতে হবে, একটা কাজ করতে হবে। সেটা হলো, তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যদি তুমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি গাজীপুর শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত। চারপাশে সবুজ গাছপালা ও সুন্দর পরিবেশ থাকায় এটি পড়াশোনার জন্য আদর্শ জায়গা। গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারটি 33% জমির উপর প্রতিষ্ঠিত। এই লাইব্রেরিটি শিক্ষার্থী, গবেষক এবং বই প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। এখানে রয়েছে বিভিন্ন বিষয়ের বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি এবং আরও অনেক কিছু। পড়ার জন্য শান্তিপূর্ণ জায়গা ও বসার ব্যবস্থা রয়েছে। গাজীপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এটি একটি বড় ভবন যার সামনে লোহার গ্রিল দিয়ে ঘেরা বাগান রয়েছে। ভবনের সামনে বাংলা ও ইংরেজিতে জেলা পাবলিক লাইব্রেরি এবং জেলা সরকারি গণগ্রন্থাগার গাজীপুর লেখা আছে এবং এটি গণগ্রন্থাগারের প্রবেশপথের গেটের পাশে লাগানো একটি সময়সূচি বোর্ড। এই বোর্ডটি লোহার গেটের গ্রিলে লাগানো। এর পাশে কিছু গাছ ও ফুলের গাছও দেখা যাচ্ছে। জেলা পরিষদ হলো একটি প্রশাসনিক কেন্দ্র যা স্থানীয় উন্নয়ন ও সরকারি সেবা পরিচালনা করে। এটি গাজীপুর জেলা পরিষদের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি লাল ইটের তৈরি একটি বড় গেট যার উপরে লেখা জেলা পরিষদ গাজীপুর। গেটটি বড় লোহার দরজা দিয়ে বন্ধ আছে। এর ভেতরে কিছু গাছপালা ও অফিস এলাকা রয়েছে। এটি গাজীপুর শহরে একটি পরিচিত প্রশাসনিক ভবন এবং সহজে রিক্সা, অটোরিক্সা বা ব্যক্তিগত গাড়িতে আসা যায়। গেটের পাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার গাজীপুর এবং গাজীপুর জেলা পরিষদ দুইটা পাশাপাশি, এদের মধ্যে কোনো দূরত্ব নেই, দুইটাই পাশাপাশি অবস্থিত। আজকে আমরা জানলাম গাজীপুর জেলার সরকারি গণগ্রন্থাগার ও জেলা পরিষদ সম্পর্কে। লাইব্রেরি বই পড়ার জন্য অসাধারণ জায়গা আর জেলা পরিষদ প্রশাসনিক কাজের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি এই জায়গাগুলোতে কখনো ভিজিট করেছেন? আপনি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন
আর নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, কারণ বেল আইকনটি প্রেস করা থাকলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।